অন্যদিকে ঘুরে গেছে। ঘটনা কি? তখন সিররে শক্তি আল্লাহর ওলি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আপনি আপনার ছেলেকে কি দেখতে চান? তাহলে চাইবো না মানে আমি অবশ্যই তার অবস্থাটা জানতে চাই, তার সাথে কথাও বলতে চাই। তখন বলছে, আমি পর্দার ওই সাইডে দাঁড়ালাম আর আপনি এই সাইডে দাঁড়ান, ওখানে ও আসলে আমিও দেখতে পাবো, আপনিও দেখতে পাবেন। আল্লাহর ওলি সিররে শক্তি রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় গিয়ে বলছে, হাসান, তোমার আম্মু এসেছে তোমার খবর নিতে। লম্বা একটা সময় পার হয়ে গেল, তুমি বাড়িতে যাও না, বাসায় যাও না, মায়ের আদর পাও না। মা ও তার সন্তানকে স্নেহ যত্ন করতে পারে না, মা আর সহ্য করতে পারে নাই, তাই তো ছুটে এসেছে তোমাকে একটু আদর যত্ন সোহাগ দিতে, তোমাকে কিছু খাদ্য খাবার দিতে। আমি তো বলেছি দুনিয়ার স্বাভাবিক নিয়মে নাই, তুমি একটু উঠে আসো। সাঁতরাইতে সাঁতরাইতে যেমন উঠে এসে মাকে উস্তাদকে সালাম জানিয়ে দেয়। সুবহানাল্লাহ। সালাম জানানোর পরে মা জিজ্ঞেস করছে, আচ্ছা বন্ধুরা, এই ঘটনাটা শেষ করি অল্প সময়ের মধ্যে। মা তখন দেখলো সন্তান উঠে এসেছে সাঁতরাইতে সাঁতরাইতে। মাকে দেখে যেমন বলছে, ইয়াম্মি কে ফাঁদে, মাগো আপনি কেমন আছেন? আমিও তো জানি আপনার গর্ভের সন্তান আমি, আপনি আমার জন্য দুঃখ করবেন, কষ্ট পাবেন, স্বাভাবিক। লম্বা একটা সময় অতিবাহিত হয়ে গেছে, মা ছেলের দেখা নাই, আপনি এসেছেন আমাকে দেখতে। কিন্তু মাদ্রাসাতে শান্তির একটা পরিবেশ, জান্নাতি পরিবেশ, ওই জান্নাতি পরিবেশের চেয়ে আমি পানির নিচে এই নদীর মধ্যেই ভালো আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তখন বলল, তাহলে এখন কি হবে? তাহলে মা কোনো চিন্তা করে না, দুনিয়ার সময় আর কতটা, এই দুনিয়া শেষ হয়ে গেলে পরকালে জান্নাতের গেটে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আল্লাহ পাক তোমাকে আমাকে একই জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতে আপনারা যেতে চান? যারা ওই জান্নাতে যেতে চান আর ওই স্বর্ণের নির্মিত আরশে আজিমের নিচে সেই শহরে ঘুরতে চান, কিছু কিছু দিয়েছেন আগামী বছর প্যান্ডেলের জন্য। এমন আল্লাহর বান্দা বান্দিও থাকতে পারেন, এই এলাকায় আছেন, জাদুরগুর এলাকায়। আগামী